প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইরানের উপর আমেরিকা ইসরায়েলের আক্রমণ, ইরানের ভূমিকা, মুসলিম প্রধান দেশগুলোর নেতাদের বিভিন্ন সময়ের ভূমিকা, আমাদের মুসলিম সমাজের যে ধ্বংস, যে মৃত্যু, যে অধপতন, সেটি নিয়ে কিছু কথা বলতে চাই এবং এটা আপনারা জানেন, বুঝেন। আপনারা জানেন ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের কনফ্লিক্ট দীর্ঘদিন যাবৎ। ইরানের সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, ইউএই, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে ইরান সবাইকে হুমকি দিয়ে রেখেছে। এমন ভাব যেমন ইরানের অনেক শক্তি, সৌদি আরবে সেই জন্য মার্কিন ঘাঁটি হয়েছে, মধ্যপ্রাচ্যের সব দেশে মার্কিন ঘাঁটি এক্সেপ্ট ইরান। শত্রুকে, ইরানের শত্রুকে মুসলিম দেশগুলোর শত্রুকে ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইরান। সো এটা ভাবতে অবাক লাগে। এই ছাড়া ইরানে কিছুদিন আগে একটা যুদ্ধ হয়েছে ইসরায়েলের নেতৃত্বে, আপনারা দেখেছেন, এবং ইসরায়েল যা ইচ্ছা করেছে, যাকে মারতে চেয়েছে, যখন মারতে চেয়েছে, তাকে ঘরে ঢুকে মেরে এসছে। তারপরে বিভিন্ন আলোচনা সমালোচনা চললো, আমেরিকার সাথে দর কষাকষি হলো, বনিবনা না হলো, এখন এই শনিবার আক্রমণ করলো আমেরিকা। আমরা ভেবেছি ইরানে অনেক শক্তি, ইরানের খামেনি সাহেবের বক্তব্য শুনে আমরা আশ্বস্ত হই। অতীতের কথায় পরে যাচ্ছি, অতীতেও আমরা বহু আশ্বস্ত হয়েছি, সেটার পরিণাম কি হয়েছে আপনারা জানেন। আশ্বস্ত হই, কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, আমাদের ধারণা যে ইরানের কাছে অনেক কিছু আছে এবং সেই শক্তি দিয়ে আমেরিকা ইসরায়েলকে মোকাবেলা করবে, মধ্যপ্রাচ্যের দেশগুলো আক্রান্ত হবে। মধ্যপ্রাচ্যের দেশ আক্রান্ত হবে না, ইরান সেটা আক্রমণ করেনি। ইরান আক্রমণ করেছে মধ্যপ্রাচ্যে যেসব দেশে আমেরিকান ঘাঁটিয়েছে, এবং সেই আমেরিকান ঘাঁটিগুলো কিন্তু ইরানের কারণেই হয়েছে। ইরানই সেই সুযোগ করে দিয়েছে, ভাইরে তোমরা যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো, ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত সহ এক হয়ে বসবাস করতে, যে আমরা ঐক্যবদ্ধভাবে অন্য শত্রুদের মোকাবেলা করব। এখন মধ্যপ্রাচ্যের শত্রু হচ্ছে ইরান, আমেরিকা নয়, ইসরায়েল নয়। ফিলিস্তিনের শত্রু ইসরায়েল, সেটা আবার অন্য কারণে, হামাস অতিরিক্ত করছে। এই যে সেই প্রসঙ্গে যাচ্ছি, এখন আমেরিকা ইসরায়েল কি করলো? আক্রমণ করলো। 2 ঘন্টার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা থেকে শুরু করে 40-50 জন শীর্ষস্থানীয় নেতা শেষ, ইরান ধ্বংস। স্কুলে হামলা হয়েছে, বহু নিহত, বহু ধ্বংস চলছেই এবং আরো চলবে। ইরান কি এখন ইসরায়েলে আক্রমণ করতে পারবে? কোথায়? মরুভূমিতে গিয়ে পড়ে। ঠিক আছে, ইরানের 10,000 মারা যাবে, বা ইসরায়েলের 2 জন মারা যাবে, আমেরিকান সৈন্য 1 জন আহত হবে। এই হলো রেজাল্ট। আহামরি কিছু না। মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে আক্রমণ হচ্ছে, কয়দিন করবে? 2-4 দিন। আচ্ছা, এখন ইরান ধ্বংস হচ্ছে, এত শীর্ষস্থানীয় নেতা শেষ, কিছুই তো করতে পারলো না। তার মানে কিছুই তো নেই, যা আছে সেটা নিয়ে কিছুদিন মোকাবেলা করবে। আমেরিকা ইসরায়েল এরা মহাশক্তিধর দেশ। তার মানে এই যে হুঙ্কার টুঙ্কার দিয়ে ইরান ধ্বংস, আবার মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতে ইরান আক্রমণ করবে, মানে আবার মুসলমানদের উপর আক্রমণ, মৃত্যু, হাহাকার, ধ্বংস। এর আগে সাদ্দাম সাহেব হুঙ্কার দিয়েছেন, আমরা আশ্রয় নিয়েছি, সাদ্দাম সাহেব কিছু একটা করবেন, কিন্তু লক্ষ লক্ষ মুসলিম সেখানে মারা হয়েছে, মরে গেছে, ধ্বংস হয়েছে, সভ্যতা শেষ। ইরানিয়ান সভ্যতা শেষ, ইরাকের সভ্যতা শেষ। সিরিয়া বছরের পর বছর যুদ্ধ করেছে, কিন্তু কোনো কাজ হয়নি, ধ্বংস হয়েছে সিরিয়া। মুসলিম আরেকটি দেশ, বাশার আল আসাদ আত্মসমর্পণ করেনি, নির্বাচন দেয়নি, সাদ্দাম নির্বাচন দেয়নি। আচ্ছা ঠিক আছে, গণতন্ত্রের পরে ফিরে আসুন না, কি বলে তারপরে? এখন এই শক্তির সাথে তো পারবেন না। ইরানের রিজিম চেঞ্জ করতে চায় এরা। ইরানেও কিন্তু খমেনি কম করেননি। নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে, একটা সভ্য দেশ, সেই সভ্য দেশটা এই যে এই বিশৃঙ্খলার কারণে, নিজেদের একত্ব প্রতিষ্ঠা করার কারণে, গোলামির কারণে, যে আমরাই পারবো, আমরাই শ্রেষ্ঠ, মুসলিমরা সারা পৃথিবী ধ্বংস করবে। আমরা তো চাই ধ্বংস, সারা পৃথিবী ধ্বংস করবে, সারা পৃথিবী অর্জন করবে তারা, সারা পৃথিবীতে ছড়িয়ে, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। আগে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তিতে সেই অবস্থাটা তৈরি করতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোই আপনারা একসাথে হতে পারলেন না। আচ্ছা, এরপরে লিবিয়া আমরা মনে করছিলাম কি জানি কি ধ্বংস হয়ে গেল। হুঙ্কার, 40 বছর গাদ্দাফি ক্ষমতায় ছিলেন, তা মেরেই ফেললো। কি করতে পারলাম? 6 মাস লেগেছে। এরপরে ইসরায়েল হামাসের উপর আক্রমণ করে। হামাস কেন এত কথা বলবে? প্রতিবেশী দেশ যদি শক্তিশালী হয়, মিলেমিশে থাকতে হয়, এটা স্বাভাবিক। কানাডা আমেরিকার সাথে মিলেমিশে থাকতে হবে।
কিউবা আমেরিকার সাথে, মেক্সিকো আমেরিকার সাথে মিলেমিশে থাকতে হবে। যতদিন আমেরিকার শক্তি থাকবে ততদিন জিহুজুর করতে হবে, কিছু করার নেই। এটাই পৃথিবীর নিয়ম। কেউ শান্তি দেয় না, কেউ অন্য শক্তিকে মাথা চাড়া দিতে দেয় না। তো আমরা সেটা পাচ্ছি না। আফগানিস্তান ধ্বংস হয়ে গেল, হুঙ্কার দিল আমরা হেন করেনগা তেন করেনগা, তো কিছু তো নেই। আমেরিকা 21 বছর সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। বলা হয় যে না, আমেরিকা ভয়ে পালিয়ে গেছে। আরে ভয়ে পালিয়ে গেছে, মানে আফগানিস্তানে তো আর কিছু নাই। তো যাওয়ার সময় এরকম মেসাকার একটা হয়, ঠিক আছে, এখন গুড়াই নিয়ে চলে যাবে, চলে গেছে। কিন্তু আফগানিস্তান কি আছে? আফগানিস্তান তো শেষ করে দিয়ে গেছে। পাকিস্তান শেষ হচ্ছে, মানে সারা পৃথিবীতে মুসলিম অধ্যুষিত দেশগুলো খতম হয়ে যাচ্ছে। আমাদের ভাব কি, আমরা একদিন পৃথিবী সব দখল করব। কিন্তু কোন দিন আমরা দখল করতে পারছি? কখন দখল করব? কিভাবে দখল করব? আবাবিল কখন আসবে? তলোয়ার দিয়ে ফাইট করলে কি এখন চলবে? ঘোড়া দিয়ে ফাইট করলে এখন চলবে? এখন বি টু বোমার বিমান, ঠিক আছে, সম্ভব না। আমরা তলোয়ার বের করি, আমরা ঘোড়া নিয়ে টকবক করে ছুটি যে ধ্বংস করে দিব, আমেরিকায় চলে যাব ঘোড়া নিয়ে। সম্ভব? আমেরিকায় কেউ আক্রমণ করতে পারবে না। আটলান্টিক পাড়ি দিয়ে কেউ আমেরিকায় আক্রমণ করতে পারবে না। আটলান্টিক পার হতেই 10-8 ঘন্টা লাগে। সো সম্ভব নয়। আমেরিকা এমন জায়গায় আছে যেটা তাদের শক্তিমত্তার এইটা একটা বিরাট প্রতিবন্ধকতা, কেউ যে ওখানে আঘাত করতে পারবে না। আমেরিকার আশেপাশে যেসব দেশ আছে এগুলো খুব ছোটোখাটো শক্তির দেশ, কম শক্তি, তুলে নিয়ে আসে প্রেসিডেন্টকে, দেখেন না, কেউ কিছু করতে পারবে না। সো মিলে মিশে এক ধরনের উদ্ধত্ত না দেখিয়ে চলাই ভালো। আমরাই আমাদের ধ্বংস ডেকে নিয়ে এসেছি, নিয়ে আনছি, ঠিক আছে। সেই সাথে সমস্ত মুসলিম প্রধান দেশগুলোর নেতাদের বক্তব্য একই রকম। আমরা আশান্বিত হই কিন্তু হতাশায় ভরে যাই সেটা। আমাদের ডক্টর ইউনূস সাহেবেরও বক্তব্য একই রকম। ভারতকে হ্যান করেঙ্গা তেন করেঙ্গা। আপনি আপনার নিজেকে জেনে বুঝে বলতে হবে। তো সারা পৃথিবীর মুসলিম নেতারা এইভাবেই কথা বলে, আমরা এই করে দিব, সেই করে দিব, জেহাদি জোস। বাস্তবতার সাথে মিল রাখতে হবে, ভাবতে হবে কতদিন সম্ভব, কিভাবে সম্ভব, ঘাতক সম্ভব। এখন ইরান কিছু তো আছে, কিছু আক্রমণ তো করবে, এটা তো স্বাভাবিক, কিন্তু আলটিমেট কি? ধ্বংস। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই যে সাদ্দাম আর নেতানিয়াহু বসবে যে ইরানে আমরা রিজিম চেঞ্জ করব নাকি যা আছে তাই চলবে, সেটা আমাদেরকে মানতে হবে। এই তেল আছে যার, সম্পদ আছে যার, সেই দেশ আর শান্তিতে থাকতে পারবে না যদি শক্তি না থাকে। আর শক্তি না থাকলে আপোষ করে চলতে হবে। সৌদি আরব যেভাবে আপোষ করে চলছে, কাতার, কুয়েত যেভাবে আপোষ করে চলছে, সেইভাবে ইরানের পক্ষে এখন কোনো মুসলিম দেশ নেই। কথা পরিষ্কার। ধন্যবাদ এবং দুঃখজনক।